আজ না সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সব কাজ করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর আমার ব্লগ চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে আমার দুই মেয়ে তো গেছিলো জেঠু বাড়ি, তো জেঠু বাড়ি থেকে কালকে ওর বাবা গিয়ে নিয়ে এসছে। তো বড় মেয়েটার তো আজকে ড্রয়িং পরীক্ষা, ও তো প্র্যাকটিস করছে। আর ছোটো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সবাই উঠে গেছে, ও এখনও ঘুমোচ্ছে। মেঘা, ও মেঘা, মেঘা মা, গুড মর্নিং। ওঠো ওঠো মা, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। ছোটোবেলা থেকে কম্বল ছাড়া ঘুমোতেই পারে না। ওঠো মা, ওঠো 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 ওঠো। বাবা গো, ঘুম ছাড়ছে না চোখ না, আরও ঘুমোবে। এখন বিরাজ করতে হবে, ওঠো মা, ওঠো ওঠো। তুমি আজকে স্বপ্ন দেখোনি? ঠাম্মার স্বপ্ন দেখেছো? কি দেখেছো? এসে গেছে ঠাম্মা? আচ্ছা, আর কি দেখেছো? আর বলো। ভুলে গেছে স্বপ্ন দেখেছি কি, তাই তো? ওঠো মা, ওঠো ওঠো। আগে ফ্যান করে আগে ব্যবস্থা। হ্যাঁ, আগে ফ্যান করতে আগে ব্যবস্থা। সেটা আবার কি? আগে হ্যাঁ, ঘুরতে ব্যবস্থা হয়। তাই? ঠিক আছে, এবার ওঠো। চলো চলো, বিরাজ করতে হবে, ওঠো 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 ওঠো। আর ঘুমোতে হবে না। আর মেঘনাথ তো আজকে ড্রয়িং পরীক্ষা, ও তো ওই ঘরে প্র্যাকটিস করছে, পড়তে যায়নি আজকে। ওঠো মা, ওঠো ওঠো শোনা, ওরকম করে না। ওটা কি? ওই তো চলো, বিরাজ করলে সব চলে যাবে নোংরা। কি নোংরা? ওই কালকে ভাত খেয়েছিলে না, তাই। চলো বিরাজ করে ভাত খেতে হবে। আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে তোমাদের এখানে হাট বসবে বিকালে। আর ওই জন্য শুধু কটা আলু ভেজেছি আর এক প্লেট দুধ এনে সেটা জাল দিয়েছি। তো ওটা দিয়ে এখন খাবো, তারপর দেখা যাক দুপুরে কিছু একটা রান্না করব, হলে আর না হলে সকাল সকালে বাজারটা করে আনলে তারপরে সন্ধ্যার মধ্যে রান্নাটা করে নেব। ওঠো শোনা মা। তো এখন মোনাকে বিরাজটা করিয়ে দিই। চলো মা। সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে মানে ওই জন্য কোনো শ্যুটই নেওয়া হয়নি বৃষ্টির মধ্যে। সব কাজগুলো করা হয়েছে, সব কাজ বলতে কি, বৃষ্টির মধ্যে তো উঠোনটা ঝাড় দিতে পারিনি, একটু বেলা করে দিয়েছি তারপর। হ্যাঁ বাবা। এটা কি? ঠাকুর দাদা। ঠাকুর দাদা, গুড মর্নিং বলো বন্ধুদের। শুনতে পেয়েছো তোমরা সবাই? মেঘা সোনা গুড মর্নিং বলেছে। তো এখন মেঘা বিরাজ করবে, তারপর ওর খিদে পেয়ে গেছে, খাবে। তো চলো মোনাকে বিরাজটা করিয়ে দিই। কি করছো মেঘা? বিরাজ করছো? তাড়াতাড়ি করো বিরাজ। ওতে কিচ্ছু হবে না, বিরাজ করো তাড়াতাড়ি। তুমি ওদিকে ফেলে দাও তো তোমার। হয়ে গেছে বিরাজ করা। দেখো একটা প্রজাপতি এসেছে, দেখেছো কি সুন্দর। কি কালার বলো তো ওটা? কি কালার? হোয়াইট কালার। ঠিক আছে, তুমি বিরাজটা করো তাড়াতাড়ি। হ্যাঁ, মুখ ধুয়ে দেবো। তো মেঘা তো বিরাজ করছে, ওদিকে মেঘনা বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। তো চলো মোনার ভাতটা বেড়ে নিই, তারপরে মেঘাকে মুখটা ধুয়ে ভাত দিই। টাটা, সাবধানে যে মা। মেঘনা তো খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। এখন তোমাদের দাদাভাইকে ভাত দেবো, ছোটো মেয়েটাকেও খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তোমাদের দাদাভাই আজকে একটু বেলা করে বেরোবে, আজকে কাজে যাবে না, একটু কাজের সাইডে যাবে, তো তার জন্য আজকে একটু বেলা করে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দেখো আমি কল করে বাসনগুলো নিয়েছি, এবার বাসনগুলো মাজবো, তারপরে জ্বালানগুলো রোদ্দুরে দিতে হবে। আর জামা কাপড়গুলো তো এক গামলা কেচেছিলাম, আর এক গামলা রয়েছে, ওগুলো কাচতে হবে। তো রোদ বেরিয়েছে, ভাবলাম এই বাসনটা নিয়ে যাই, তারপর জামা কাপড়গুলো কাচবো। বেরোলে কী হবে, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে, তো ভাবছি বৃষ্টিটা না হলেই ভালো, কারণ সকাল বলতে ভোরবেলা থেকেই বৃষ্টি পড়ছে আর কি, দু এক ফোঁটা। তো ভাবলাম যে এখন বেলার দিকে মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু তাও দু এক ফোঁটা পড়ছে। তো দেখি বাসনটা মেজে যদি রোদ ওঠে ভালো, তাহলে জ্বালানিগুলো মেলে দেবো, আর জামা কাপড় কটাও কেচে দেবো। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মা বলো। বাই। বসো মাথা ভালো থাকো।
ধুনু থাকো প্যান পরেছো হুম, পরিয়ে দিয়েছি। আমি চিরনি আছে দেবো তুমি পারো না, ছোট না এখনো। ছোট কি হয়েছে ছোট কি হয়েছে? পারবে না, দাও আমি আছি দিদি। দেখো কি সুন্দর খুব সুন্দর হয়েছে। একটু গলাটা উঁচু করো। হয়েছে দাও আমি একটু আছি দিদি। এবার তুমি তো ভালো আছি দিয়েছো, এবার আমি একটু আছি দিদি। দাদা ভালো মতো লাগছে। সবাই চলে এসেছে স্কুল বাচ্চারা, তুমি যাবে না? যাবো রেডি হয়ে গেছো? এটা কি রে চলো এবার স্কুলে যেতে হবে। টাটা করো বন্ধুদের, টাটা করো। দেখতে পাচ্ছে না তোমাকে। তাহলে চলো মনাকে স্কুলে দিয়ে আসি। ছোটো মেয়েটাকে তো স্নান করে স্কুলে দিয়ে আসলাম, তারপরে দেখো আমি চলে এসেছি জ্বালানিগুলো মেলে দিতে, কারণ খুব রোদ উঠেছে। জ্বালানিগুলো মেললে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওই যে কটা জামাকাপড় মেলেছিলাম, তো ওই জন্য আর কাচলাম না। যে কটা জামাকাপড় মেলা আছে, আর জ্বালানিগুলো যদি বৃষ্টি নামে তাহলে তাড়াতাড়ি করে সব তুলতে পারবো। আর কি বেশি যদি জামাকাপড় কেচে দিই তাহলে তার তুলতে আমার খুব সমস্যা হবে, ভিজে যাবে সব। তার জন্য হলাম শুধু জ্বালানি কটা মেলে দিই, আর যে জামাকাপড়টা মেলা আছে ও কটা তুলতে আমার খুব সুবিধা হবে তাহলে বৃষ্টি আসলে। ওই জন্য আমি আজকাল জামাকাপড় কাচিনি। তো চলো জ্বালানিটা মেলে দিই। রোদ উঠেছে, জ্বালানিগুলো তো সব মেলে দিলাম। তো এইখানটায় জ্বালানিগুলো ছিল, ওই জন্য ভাবছি এই জায়গাটা ঝাড় দিয়ে 2 দিন ধরে ছিল তো এখানটা ঘরটা লিপবো ভাবছিলাম। তো একদিনে কত কাজ করা যায় বলো, ওই জন্য ভাবছি আজকের ঘরটা লিপবো না, আজকে ঘরটা ঝাড়টা দিয়ে রাখবো। খাটের তলাগুলো কালকে হয়তো লিপে দেবো সকাল সকালে। তো এখানটায় জ্বালানি ছিল, তো 2 দিন ধরে ছিল এই জায়গাটায়। এর তলায় আর ঝাড় দেওয়া হয়নি, ধুলো জমে গেছে সব। তো পরিষ্কার হয়ে গেলো জায়গাটা। আর দেখাচ্ছি তোমাদের কতগুলো জ্বালানি। ওই দেখো জ্বালানিগুলো মেলে দিয়েছি। ওই পাশে কটা টুকরো ছোটো কাঠ ছিল, সে কটা ফেলে দিয়েছি। এই পাশে কটা ডাল মেলে দিয়েছি। আর কটা জ্বালানি আছে সেগুলো ভাবছি কেটে তারপর মানে কাটতে হবে আর কি, সেগুলো ডালপালা রয়েছে সাইডে। তো চলো তোমাদের সেগুলোও দেখাচ্ছি আর কি। ভালোই রোদ বেরিয়েছে, শুকিয়ে গেলে তো ভালো। এদিকে আমার বড় মেয়েটাও পরীক্ষা দিয়ে চলে এসছে। আজকে ড্রয়িং ছিল, তো তাই 12:30টায় ছুটি হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে রোদ হলে আবার সব রোদ্দুরে দিয়ে দেবো, কারণ একদিনে সব পারবো না শুকাতে। অল্প অল্প করে শুকাতে হবে, কারণ বৃষ্টি আসলে তো আবার সব তুলতে হবে। আর বৃষ্টির সময় না সারা বাড়ি কাদা কাদা হয়ে যায়, একদম বিশ্রী অবস্থা। তো যাই হোক, রোদ্দুর হলে তো জ্বালানিগুলো শুকিয়ে যাবে। এবার দেখি মনার খিদে পেয়েছে, ওকে খেতে দেবো। তো মেঘনা তো স্কুল থেকে চলে এসছে, পরীক্ষা হয়ে গেছে। আজকে সকাল সকালে চলে এসছে। আজকে ড্রয়িং পরীক্ষা ছিল। ভালো এঁকেছো মা? কি এসেছিল আঁকা? ইংলিশ মেডিসিন। আচ্ছা, ভালো করে রং করেছো? আর ওই স্কুল থেকে যে টিফিনটা দিয়েছে ও বসে বসে খাচ্ছে। এখন মনের জন্য দুটো রেখে দিও। হ্যাঁ, এখন ভাত খাবে তুমি? আচ্ছা, এখন তুমি ভাত খাবে না, তাহলে আমি চানটা করে আসি। তো মেঘনা তো এখন ভাত খাবে না, জ্বালানিগুলো মেলে দিয়েছি। আর ভাবছি জামাকাপড়গুলো কাচবো। তো কাচলে কী হবে, রোদ্দুর তো ভালোই হচ্ছে, আর যদি বৃষ্টি আসে তাহলে তো সব একসঙ্গে ভিজবে। তাহলে আজকে আর কাচবো না, তো ওগুলো কালকে কাচবো। আর জ্বালানিগুলো আজকে শুকিয়ে যাক। তো আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বৃষ্টির দিনে আর শান্তি নেই, সবাই স্নান করে উঠেছি, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এদিকে জ্বালানিও মেলা রয়েছে। হ্যাঁ, জামা কাপড় শুকিয়ে গেছে। বলো শোনো, ভিজো না, ঘরে যাও। না মা, ভিজো না বাবা, যাও যাও ঘরে যাও, আমি জ্বালানি তুলবো। তো চলো জ্বালানিগুলো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বৃষ্টিতে সব ভিজে যাবে, যেটুকু শুকিয়েছে সেটুকু ভিজে যাবে তারপর। আর এদিকে আমি দেখো জ্বালানিগুলো তুলতে গিয়ে একদম ভিজে গেছি। জ্বালানিগুলো তোলার পর ডোয়াটা ঢেকে দিলাম। তো আমি একদম পুরো স্নান করে উঠতে পারলাম না, আবার স্নান করে গেছি। আর এদিকে না উঠোনে জল বেঁধে গেছে, ওই জন্য ভাবলাম একটু ছাড়িয়ে দিই, তাহলে জলটা তাড়াতাড়ি করে চলে যাবে।
তার জন্য ওখানে ছাড়িয়ে দিচ্ছি। কষ্ট করে জ্বালানিগুলো মেললাম রোদ্দুর দেখে, আর দেখো সব জ্বালানি আমার ভিজে গেল, একটা জ্বালানিও শুকনো নেই। জামা কাপড়গুলো তুলে রেখে যেতে যেতে সব ভিজে গেছে। কি বৃষ্টি আসলো, একদম সব ভিজে গেছে। দাঁড়াও তোমাদের দেখা, এতগুলো জ্বালানি সব ভিজে গেছে। এখন আবার বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, পুরো পরিষ্কার আকাশ। বর্ষার সময় যা কষ্ট হয় না, এই জ্বালানি একবার তোলো একবার মেলো। ভাবলাম ছোটো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে জ্বালানিগুলো তুলবো। তার আগে এই বৃষ্টিতে দেখো ভিজে গেল সব, আর আমিও পুরো ভিজে গেছি। তো আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন ছোটো মেয়েটাকে খাওয়াবো, বড়ো মেয়েটাকেও ভাত দিয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর মেঘনার বিকালে পড়া আছে, তো আমি ওটা খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে নিয়ে ঘরে চলে এসেছি। থালা বাসনগুলো ধুয়ে রেখে এসেছি, আর হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে আটকে রেখে এসেছি, কারণ খুব বেজির উৎপাত হয়েছে। আর এখন বাজে 3টে, মেঘনা তো 5টায় পড়তে যাবে। তো এখন ওনাদের নিয়ে একটু বিশ্রাম করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো একটু বিশ্রাম করছিলাম, দুই মেয়ে আর আমি। আর বড় মেয়েটা ঘুমোয়নি, আমিও একটু শুয়েছিলাম আর কি, ঘুমোয়নি। আর ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গেছিলো। আর বড় মেয়েটা তো বিকালে পড়তে গেছে 5টার সময়। আর তারপরে আমি উঠে ঘর উঠোন ঝাড় দিলাম, হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম, তারপর ওদের ঘরে তুললাম। আর সন্ধ্যাবাতি দিয়ে যে মনাকে ডাকছি, দেখো উঠছে না। ওঠো মেঘা, ও মেঘা, মেঘা মা, ওঠো ওঠো ওঠো, ঘুম ভাঙছে না, ওঠো 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 মা, ওঠো, আর ঘুমোতে হবে না। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। তোমরা যে যেখানে থেকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, টাটা।